নমস্কার সবাইকে, গুড মর্নিং ফ্রম কাসোল। আজকে 1 ডিসেম্বর। আপনারা কালকের ভিডিওতে দেখেছেন হয়তো, আমরা স্টে করছিলাম একটা সুন্দর রিভার সাইড ক্যাম্পে। তো সেটা অনেকটা এরকম দেখতে। জাস্ট ঘুম থেকে উঠলাম, রেডি ফেডি হয়ে গেলাম। আজকে আমাদের প্ল্যান হচ্ছে মানালি যাওয়ার। মানালির পথে কিছু কিছু সাইট সিনস দেখবো, প্লাস এখানে থেকে সামনেই মানিকারণ বলে একটা জায়গা আছে, যেটা শিখদের একটা গুরুদুয়ারা আছে, সেখানে হট স্প্রিং বগেরাও আছে, সেটাও এক্সপ্লোর করব। আমার পিছনে আপনারা এই স্নো ক্যাপড মাউন্টেনটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে জায়গাটা। এখানে টেন্টসগুলো আর চারিদিকে মাউন্টেন আর মানে নদীর আওয়াজটাও খুব সুন্দর লাগছে। মানে জায়গাটা এত সুন্দর, কি বলবো আপনাদেরকে। জাস্ট একটাই প্রবলেম হচ্ছে যে আমাদের গিজারটা চলছে না, তো গরম জল আসছে না, তো সেই ঠান্ডা জল দিয়েই ফ্রেশ হয়ে নিলাম। চলুন দিনটাকে শুরু করা যাক, এরপরে দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। আমাদের আজকে ব্রেকফাস্ট পুরি সবজি, পোহা, ব্রেড জ্যামের জ্যাম নিয়ে এসেছি অ্যাজ এ ডেজার্ট, আর চাও আছে। আমরা রিভার সাইডে বসে ব্রেকফাস্টটা কমপ্লিট করব, বাকিরা সবাই এখনো রেডি হচ্ছে। এখন বাজে 11টা, আমাদের ব্রেকফাস্ট ডান, ট্রাভেলারও চলে এসছে। আমরা এখন বেরোচ্ছি মানিকারণের দিকে। মানিকারণে হট ওয়াটার বাথ আছে, স্প্রিং নিচে, স্প্রিংটা নিচে আছে, উপরে বাথ আছে, তো ওখানে ওদের স্নান করার প্ল্যান আছে। হ্যাঁ, আমার তো নেই প্ল্যান। নেক্সট স্টপ আপনাদের সাথে মানিকারণেই দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি মানিকারণে। তো এখানে আপনাদের লোকেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি। সামনে একটা ব্রিজ আসার কথা, সামনে আপনারা সাইব মানিকারণের গুরুদুয়ারাটা দেখতে পাচ্ছেন। এটা শিখদের খুবই একটা হোলি প্লেস। আমার পিছনে সাইব মানিকারণের গুরুদুয়ারাটা আছে। এখানে আপনারা হট স্প্রিং দেখতে পাচ্ছেন। ওয়াটারের টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। যেখানে বাথ করা হবে ওটাকে ওরা অ্যাকচুয়ালি ঠান্ডা করে তারপরে বাথের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বানায়, না হলে এই টেম্পারেচারে স্নান করলে বডি পুড়ে যাবে। এই জলটা দিয়েই গুরুদুয়ারের লাঙ্গারের রাইস তৈরি হয়, তো এটাকে ওরা খুবই সাস্টেনেবল ওয়েতে ইউজ করে। সামনে দোয়া দেখা যাচ্ছে, একদম খুব সুন্দর জায়গাতে এই গুরুদুয়ারাটা রয়েছে। যারা এই হট স্প্রিংয়ে স্নান করতে চায় তারা এখানে যেতে পারে। তো চলুন দেখে আসি ভিতরে কেমন কি অবস্থা। তো পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বাথ এরিয়াটা। এখানে জলটা একটু টাচ করে দেখি কেমন। উষ্ণ গরম আছে, মানে একদম স্নান করার জন্য পারফেক্ট একদম টেম্পারেচার আছে। তো ওরা রেডি হচ্ছে স্নান করার জন্য। জাস্ট ভিউটা দেখুন একদম, মানে এখানে বাথটা রয়েছে, উপরে পাহাড় দেখা যাচ্ছে, এখানে গুরুদুয়ারা দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা সেরিন ভিউ। ওরা নেমে পড়েছে, বিকাম রেডি হচ্ছে। বিনায়ক তো সুইম করা স্টার্ট করে দিয়েছে, আমাদের ড্রাইভার জি আর শ্রেয়া। শ্রেয়াম, কেমন লাগছে? ভালো ভালো ভাই, মজা পাইছি। গরম আছে জলটা, সেরা গরম, মানে গিজারের মতন, কিন্তু নট বডিতে ইম্প্যাক্ট করছে। कैसा लग रहा है विनायक? बहुत मजा आ गया भाई, स्विमिंग करने को मिल गया, अभी गर्म गर्म पानी में। विनायक का ट्रिप सक्सेसफुल। देख के विनायक, এটা মানিকারণ সাহেবের হট স্প্রিং, যেটা আমি অনেক বছর আগে ন্যাশনাল জিওগ্রাফিতে দেখছিলাম। আজকে এটা এক্সপিরিয়েন্স করলাম, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো আমি স্নান তো করলাম না, জাস্ট একটু চোখ মুখ ধুয়ে নিলাম, কারণ এটা খুবই একটা হোলি ওয়াটার মানা হয়। ওরা এনজয় করছে, আমি দেখছি, আমি ফটোশুট টুট করে দিচ্ছি ওদেরকে জন্য। এখানে আপনারা কাপড় জামা জিনিসপত্র রাখতে পারেন, আর ভিতরে টয়লেট আর চেঞ্জিং রুমও আছে, তো ওখানেও আপনারা টাওয়েল দিয়ে শুকিয়ে ঠুকিয়ে আপনারা বেরিয়ে পড়তে পারেন। আর সবাই স্নান করে ড্রেসড আপ হয়ে গেছে, এখন আমরা গুরুদুয়ারাতে দর্শন করতে যাচ্ছি। গরম গরম জলে স্নান করে এখন ওদের একটু ঘুম পাচ্ছে, সেটা ঘুম পাচ্ছে। আমরা ঢুকছি গুরুদুয়ারাতে। এখানে অ্যাকচুয়ালি লাঙ্গারও দেওয়া হয়, তো ওটা আমরা দেখি আজকে করা যায় কিনা। আমরা জুতা খুলে গুরুদুয়ারাতে যাব, তো এখানে জুতো রাখার জায়গা আছে। তো আমরা জাস্ট গুরুদুয়ারা দর্শন করে জুতো ফুতো কালেক্ট করে বেরোলাম, সবাই মিলে লাঙ্গার খেলাম। জায়গাটা খুবই স্পিরিচুয়াল, সবাই একটু ফটো তুললাম পিছনে এই হট স্প্রিং এর সামনে। মানে পাহাড়, হট স্প্রিং, গুরুদুয়ারা, এখানে একটা শিব মন্দিরও আছে। মানে এগুলো সব মিলিয়ে জায়গাটা খুবই পিসফুল আর স্পিরিচুয়াল লাগছে। আপনারা কোনোদিন কাসোল আসলে এই পয়েন্টটা কিন্তু কোনোদিন মিস করবেন না। মানিকারণ আমাদের ডান, এখন আমরা রওনা দিচ্ছি মানালির উদ্দেশ্যে।
এখন বাজে প্রায় 3টা। আমাদের এখনো 30 কিলোমিটার আছে টুয়ার্ডস মানালি। মাঝখানে একটা আমরা শল ফ্যাক্টরিতে দাঁড়ালাম। কুল্লু শলসের জন্য খুব ফেমাস, তো আমরা কুল্লু ভ্যালিতেই আছি এখন। পিছনে দেখতে পাচ্ছেন কুল্লু মানালি হ্যান্ডলুমস এন্ড হ্যান্ডক্রাফটের একটা দোকান আছে। এখানে সারি সারি অনেক শলসের ফ্যাক্টরি আছে। তো চলুন ফ্যাক্টরিটা এক্সপ্লোর করি আর বাড়ির জন্য কিছু শলস वगैरह নেওয়া যাক। मेरा नाम विनय अग्रवाल। मारो नाम मेकर पूरा इच्छा এখন শল কেনার। তো উই হ্যাভ মেড আ মাস্টার প্ল্যান যে ওকে 10টা শল কিনতে লাগবে। ওখান থেকে আমরা উঠাবো তো? না মেবি নট, বাট এট দি এন্ড ওর বিল 10,000 এর উপরে হওয়া উচিত। আচ্ছা, শ্রেয়াম এখানে শলের শপিং করছে, সরি স্টোলের শপিং করছে, বাড়ির জন্য নিচ্ছে। আমিও 3টা স্টোল নিলাম। সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। পশমিনার রিং টেস্ট হচ্ছে, তো দেখুন একটা রিং দিয়ে পাস হয়ে যাচ্ছে পুরো শলটা। গ্যাপ আছে ঠিক আছে, গ্যাপ আছে, হাস হইব না দাদা, কি বলছি তুমি? পাস হয়ে যাবে। রিং টেস্ট করে দেখিয়ে দিল পশমিনা শলের। বাড়ির জন্য কিছু শপিং করলাম, তারপর এবার আবার কন্টিনিউ করছি জার্নি। এখন বাজে 4টা। আমরা চা কফি স্ন্যাক্সের জন্য রিভারসাইড ক্যাফেতে দাঁড়ালাম। অল্প স্ন্যাক্স খেয়ে আবার ট্রিপটা কন্টিনিউ করছি। পাহাড়িওয়ালি ম্যাগি কিরকম লাগছে? বাড়িটা ভালো। পাহাড়ওয়ালি ম্যাগি ভালো আছে? না বাড়িটা ভালো। বাড়িটা ভালো। আমি কিরকম করে বানাইছি ম্যাগিটা বানাইলাম। গ্রিন চিলি, এগ ভুর্জি, মটরশুঁটি, ঝাল বানাইছে না ও, চিজের স্লাইস থেকে চিজের স্লাইস। কাঁদে উঠে হ্যাঁ, ওরকম তো হবে না বাইরে, বাট ওরা লাঞ্চ করেনি তো একটু ম্যাগি খাই নিল। এখন বাজে 5:30। আমরা জাস্ট মানালি ঢুকলাম। মানালিতে আমরা ফার্স্ট হিড়িম্বা টেম্পলটা ঘুরে নিচ্ছি। তো হিড়িম্বা টেম্পল হচ্ছে মহাভারতে ভীমের যে স্ত্রী, তার নাম ছিল হিড়িম্বা। তাকে নিয়ে এই মন্দিরটা বানানো। খুবই সুন্দর গাছপালা দেখা যাচ্ছে। এই জায়গাটাও খুব সুন্দর। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, একটু ডে লাইটে আসলে আরো ভালো হতো, কিন্তু চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে। অসাধারণ লাগছে এই মন্দিরটা দেখতে। পুরো জঙ্গলের মাঝখানে তৈরি করা আছে। এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি। ভিতরে ফটোগ্রাফি প্রহিবিটেড আছে, তো বেরিয়ে আপনাদেরকে বলছি কেমন লাগছে। আমার মন্দিরে মাথা টেকে আসলাম আর কিছু ফটোস ক্লিক করলাম। তারপর অপোসাইডে কিছু একটা মার্কেটের মতন বসেছে, ওইটা একটু দেখে আসি। হিড়িম্বা টেম্পল থেকে বেরোচ্ছি এখন। যাওয়ার পথে কিছু ফ্রিজ ম্যাগনেটস কিনে নিলাম। কোথাও গেলে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট তো করতেই হবে। তো যেগুলো যেগুলো সিটি আমরা ঘুরছি সবগুলোরই একটা করে ফ্রিজ ম্যাগনেটস কেনার চেষ্টা করছি। আমরা এখন নাগরদোলায় চলে আসছি। এখান থেকে পুরো মানালির ভিউটা দেখা যাচ্ছে। সাডেন প্ল্যান ছিল, একটা মেলা পেয়ে গেছি রাস্তার মাঝখানে। এই গেলাম, উপরে উঠে গেলাম। উপরটা ফাঁকা নাই তোর গো? হ্যাঁ ফাঁকা তো। সেরা লাগছে। भैया 1-200 ज्यादा ले लो, उतार दो। ভাই মালবাজার থেকে সস্তা নিচ্ছে 70 টাকা। পৌঁছাবো তো ভাই, প্লিজ ভাই কমাই দে। দারুণ লাগছে এখান থেকে। এই উপরে ওঠার সময় তো আমার ফাটিয়া ভাই। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা তো ভালো লাগে না। মানালি পুরো সিটি ভিউটা পাচ্ছি আমরা এই সাইড থেকে, সেই লাগছে। এখন তো ইউজ টু হয়ে গেছে, এখন আর প্রবলেম নেই। বিক্রমের তাও হয়নি। তো আমরা এখানে একটা ফাঁকা মেলা পেয়ে গেছি, তো ইমপ্রম্পটু নাগরদোলা ওঠার প্ল্যান হয়ে গেছিল, তো সেটাই করলাম। খুব মজা আসলো। আমরা এখন মল রোডে চলে এসেছি গাইস। তো একটা আমরা ক্যাফে চুজ করলাম যেটার নাম দি কর্নার হাউস। এখানে বসে একটু স্ন্যাক্স वगैरह খাবো, আর বাইরে একটু ঠান্ডা আছে তো একটু রেস্ট নিয়ে নিব।
সেই সকাল থেকে আমরা দৌড়ে যাচ্ছি, বডিতে একটু রেস্টের প্রয়োজন, তারপরে একটু এনার্জি নিয়ে আমরা বেরিয়ে পড়বো মল রোড এক্সপ্লোর করতে। স্যামের কিউট হট চকলেট চলে আসছে, আমাদের পিৎজা কফি চলে এসছে, স্লাইস দিতে হবে, মার্গারিটা পিৎজা। ডিমশা পিৎজাটা খুবই টেস্টি লাগছে দেখতে, ভাই তুই আর আমি একটা হাফ করে বড় একটা হাফ করো। টেস্টি আছে খুব পিৎজাটা। একটা মাটন মোমো, একটা ভেজ মোমো, কে কোনটা খাচ্ছে গেস করুন। মোমোটার সাইজগুলো সেরা সেরা। আমাদের ফিশ অ্যান্ড চিপসও চলে এসছে, ফিশ অ্যান্ড চিপসটাও দেখতে সেই লাগছে, নাইস। চিলি চিজ ফ্রাইজ আমাদের এই বিল আসছে, আপনারা প্রাইসেস গুলো চেক করে নিতে পারেন যে মাল রোডে মানালিতে কেমন ক্যাফের প্রাইসেস আছে। আমরা কর্নার হাউস ক্যাফে থেকে বেরোলাম ফুড রিভিউ দে স্যার। ওকে, আমি হট চকলেট নিয়েছিলাম, গ্রেট হট চকলেট। আচ্ছা, ঠিক আছে, মাটন মোমোস বেস্ট আই এভার হ্যাড, ফিশ এন্ড চিপস ফিশ এন্ড চিপস অসাম, সেরা। খুব ভালো ছিল। শুধু একটাই ডিশ আমাদের ভালো লাগেনি, সেটা হচ্ছে চিলি চিজ ফ্রাইজ। ওটা জাস্ট বিকজ মানে ওরা চিলির ফ্লেক্স গুলো একটু বেশি দিয়ে আর চিজের ফ্লেভারটাও খুব একটা ভালো লাগছিল না। মানে হ্যালোপিনিও চিজ দিছিল, নট টু আর লাইক। এমনি বাকি ডিশেস গুলো খুব ভালো আছে। ভেজ মোমোস অ্যাকর্ডিং টু ভেজ পার্টি ওয়াজ ওকে, দে হ্যাড বেটার इन मालबाजार। खाना अच्छा था, गरम पानी कैसा था? गरम पानी अच्छा था। Veg momo is better than other places that we have tried. हिमाचल में अभी तक का बेटर बेस्ट है, बट लेट्स ट्राई मोर। তো এখন আমরা মল রোডের সাইডে বেরোচ্ছি, আমরা আছি মল রোডে। তো এখানে অ্যাকচুয়ালি এটা একটা শপিং ডিস্ট্রিক্ট বলতে পারেন, চারিপাশে বার্স, রেস্টুরেন্ট, ক্যাফেজ আর ক্লোদিং স্টোরস গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এটাতে শুধু ওয়াকিং অ্যালাউড, গাড়ি বা বাইক কোনো পাবলিক ট্রান্সপোর্ট অ্যালাউড না। এখানে দিশা সফটি কিনছে, 50 রুপিসে 8 ফ্লেভার্স ইন ওয়ান পাওয়া যাচ্ছে। ভ্যানিলা, চকলেট, বাটারস্কচ, ব্ল্যাক কারেন্ট, স্ট্রবেরি, ম্যাঙ্গো, মাওয়া, সব রকমের ফ্লেভার পাওয়া যাচ্ছে। বাট তুই কি ফ্লেভার নিলি? Butterscotch. এটা বাটারস্কচ ফ্লেভার কিনলো দিশা, বাট ফার্স্ট বাইট নিচ্ছে অ্যাজ ইউজুয়াল, সেকেন্ড বাইট নিচ্ছে विनायक, थर्ड बाइट नीचे स्निग्धा। जो पे कर रहा है उसको एक भी बाइट नहीं मिला अभी तक। ওই ভাই, আমরা এক এক খেলাম, ও মাইন্ড যাচ্ছে বলে আমার টয়লেট পাইছে। চারিদিকে ভাইবটা খুব সেরা, শপিং করার জন্য একদম অ্যাপ্ট মাহল। এখানে আমার মা আসলে খুব খুশি হতো। আমার বিশেষ শপিং এর কিছু আইডিয়া নেই, তো এখানে বসার জায়গাও আছে, আপনারা স্ন্যাক্স ফ্যাক্স নিয়ে বসে পড়তে পারেন আর এই সুন্দর ইভিনিং এর মজা নিতে পারেন। এখন 9টা বাজে, লাস্টে কিছু ফিগারিংস বগেরা শপিং করে নিলাম। 10টার মধ্যে হোটেলে ডিনার ক্লোজ হয়ে যাবে, তো আমরা তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। আমরা এখন মানালি হোটেলে চেক ইন করবো, এখানে আমাদের 2 রাতের স্টে আছে, এরপরে একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে 9:10, আমরা পৌঁছালাম মানালি হোটেলে। হোটেলটার নাম হোটেল পিক ভিউ। তো দেখি রুমগুলো কেমন। এটাই আমাদের হোটেল নেক্সট 2 রাতের জন্য। চলুন ভিতরে চলুন, চেক ইন করি। ওটা বলছে অ্যাকচুয়ালি এটা মিন করছে সকালে হয়তো বরফের পিকটা বোঝা যাবে, পাহাড়ের মধ্যে লাইটস গুলো দেখতে সেরা লাগছে। লবিতে আমরা চেক ইন করছি এখন। আমরা আমাদের রুমে ঢুকে পড়েছি। রুমটা বিভৎস সুন্দর। এখানে ওয়াও, এখানে দুটো বেড আছে। এখানে আলাদা একটা সেপারেট বেড আছে, এখানে দুজন থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই দিকটাতে ওয়াশরুম। ওয়াশরুমটা খুব সুন্দর এবং পরিষ্কার। ওয়াশরুম ঠিক আছে, ওকে। এখানে একটা সেপারেট বেড আছে। হ্যাঁ, আর মেইন জিনিস যেটার জন্য এখানে আসা, সেটা হচ্ছে এই ভিউটা সুন্দর ব্যালকনি আছে, অসাধারণ জায়গায়। আমরা মানালির পুরো সেক্টরটা কভার করতে পারবো এখান থেকে। রাতে যেমন দুর্ধর্ষ লাগছে, আশা করি কাল সকালেও এইটাই আরো সুন্দর লাগবে। ফর দ্যাট স্টে টিউনড। ঠিক আছে। এটা বিনায়ক আর শ্রামের রুম। রুমটা ভালোই আছে বেশ, সকালে এখান থেকে ভিউ পাওয়া যাবে। আমাদের রুমটা একটু বড় আছে। আরে বাহ, ব্যালকনি भी है, मस्त ব্যালকনি আছে, ভিউ দেখিয়ে মানে সকালে আরো ভালো ভিউটা দেখা যাবে। ভিউ তো খুব সুন্দর আছে। এখানে এখন দেখি ওয়াশরুমটা দেখে নি। ওয়াশরুম ঠিক है, ओके साफ सुथरा है। वॉशरूम से भी व्यू है।
আজকে ডিনারে আছে রাইস, ডাল আর মটর পনির। মটর পনিরটা দেখে খুব টেস্টি লাগছে। এখানে স্যালাডস আছে, এখানে আই গেস রুটি আছে। হ্যাঁ, রুটি আছে। তো আজকের এটাই ডিনার আমাদের। চলো স্টার্ট করি। আমাদের ডিনার কমপ্লিট হলো, এখন বাজে 11টা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের আমার হিমাচল সিরিজটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানান। এই ভিডিওটা লাইক আর শেয়ার করে দিন, আর আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিন। কালকে আমরা যাচ্ছি সোলাং ভ্যালি রোহতাং পাসে মানালি থেকে, আর ব্যাক করব মানালিতে। তো কালকের ভিডিওটা খুবই অসাম হবে, একদম মিস করবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।